হ্যালো বন্ধুরা, আজকে আমি 1990 দশকের কিছু এমন স্মৃতিসমূহ নিয়ে এসেছি যেগুলো দেখলে আপনার চোখ দিয়ে জল পড়বে এবং আপনি সেই বাল্যকালকে ফিরে পেতে চাইবেন। তো বন্ধুরা, আমি বাপ্পি শুরু করছি আজকের এই ভিডিওটি। তবে চলুন 30 বছর আগে আমরা ঘুরে আসি। বন্ধুরা, আজ থেকে 20 বছর আগে এই ডাবল লাল দাঁত মাজন কত ফেমাস হয়েছিল এবং প্রত্যেকটি ঘরে এই ডাবল লাল দাঁত মাজন পাওয়া যেত। 1990 দশকে আমাদের ঘরে ইলেকট্রিসিটি ও ছাদ দুটোই ছিল না, তাই আমরা সবাই একত্রে এভাবেই শুয়ে যেতাম। মনে আছে আপনার? সেই দশকে কিন্তু আমরা বিনা মোবাইল চালিয়ে শুয়ে যেতাম, আর এখন তো আমাদের মোবাইল ছাড়া যেন ঘুমই আসে না। এই রাখি সেই দশকের কথা মনে করিয়ে দেয়, যখন কোনো সম্পর্ককে টাকা দিয়ে নয় ভালোবেসে মূল্যায়ন করা হতো। বন্ধুরা, এমনও সময় ছিল যখন 11 জন বন্ধু মিলে একটি ব্যাট ও বলও কিনতে পারতো না, কিন্তু আজ কি সেই ব্যাট ও বল তো আছে, কিন্তু খেলার জন্য সে 11 জন বন্ধু আর একত্রিত নেই। বন্ধুরা, যখন শীতকালে আমাদেরকে ক্লাসরুমের বাইরে বসানো হতো, তখন কি সেই রোদের মৃদু ছোঁয়ায় আপনি শিহরিত হতেন? তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, এই টর্চ আর ব্যাটারি আপনাদের কি মনে আছে, যেগুলো নিয়ে বাল্যকালে আমরা অনেক খেলা করেছি? আজকাল যেন কোথায় এগুলো হারিয়ে গেছে, আর তো খুঁজেই পাওয়া যায় না। বন্ধুরা, মনে পড়ে কি আপনাদের তখনকার দিনে 1 টাকায় এগুলো কতগুলো করে পাওয়া যেত, আর এখনকার দিনে তো 10 টাকা দিয়েও অনেক কিছুই পাওয়া যায় না। বন্ধুরা, মনে পড়ে আপনাদের এই শক্তিমানের ফটোকপি? এগুলো আমরা জেনে বুঝে কিনে নিতাম, কারণ এখানে আমাদের সুপারহিরো শক্তিমানের ছবি লাগানো থাকতো। আর এই লাইটের কথা মনে পড়ে বন্ধুরা, সেই সময় বিয়ে বাড়িতে এই লাইটের খুব ব্যবহার করা হতো, কারণ সেই সময়ে গ্রামের মধ্যে ইনভার্টার ছিল না, আর এর মেন্টাল বারবার ফুটে যেত। তবুও আমরা এটি দিয়ে কাজ চালাতাম, কারণ সেই সময় আমাদের কাছে অন্য কোনো অপশন ছিল না। বন্ধুরা, সেই সময় আমাদের কাছে এরকম সাধন ছিল না, তাই টেনশন অনেক কম ছিল। আর এখন যত সাধন হয়েছে তার পরিমাণে টেনশন অনেক বেড়েছে। বন্ধুরা, মনে পড়ে এই গেমটি, যেটা শুধুমাত্র মেলা বাজারে পাওয়া যেত, আর এই গেমটি একদিনেই আমাদের হাতে নষ্ট হয়ে যেত। বন্ধুরা, মনে পড়ে এই খাটের কথা? আগের দিনে প্রত্যেকটি বাড়িতেই পাওয়া যেত, এবং বর্ষাকালে এই খাট এভাবে বাঁকা হয়ে যেত। তারপর আমরা এখানে বসে এই খাটটিকে সোজা করার চেষ্টা করতাম। বন্ধুরা, মনে পড়ে এই পাখাটির কথা? আগের দিনে প্রত্যেকটি বাড়িতেই এই পাখাটি পাওয়া যেত। বন্ধুরা, মনে পড়ে এই ফলটির কথা? গাছ থেকে পেড়ে চুলের মধ্যে আটকানোর কতই না চেষ্টা করতাম একে অপরের মাথায়। বন্ধুরা, মনে পড়ে সেই সময়কার কথা? সকালবেলা উঠে মানুষ জমিতে গিয়ে গম কাটত, আর আমরা তো শুধু খেলাধুলাতেই মশগুল থাকতাম। বন্ধুরা, মনে পড়ে এই সাদা কালো টিভির কথা? অনেকের বাড়িতেই থাকতো, আর আমরা লুকিয়ে লুকিয়ে জানলা দিয়ে উঁকি মারে দেখতাম। অনেক সময় তারা আবার আমাদেরকে ভাগিয়েও দিত। ছোটবেলায় আকাশে কতই না এইভাবে ঘুরে উড়িয়েছি, কি দিন ছিল সেগুলি। এই হলুদ বাল্বের কথা কার কার মনে আছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। সেই সময়কার সিনেমা ঘর দেখতে অনেকটাই এরকম ছিল, আর সেই সময়ে টিকিটের মূল্য অনেক কম ছিল। আর বন্ধুরা, এটা হলো রেডিওর ভেতরের অংশ। সেই সময়ে রেডিও অনেক বিখ্যাত ছিল। মনে পড়ে এই টিপ টিপ করা খেলনাটি, যেটি আমরা দোকান থেকে কিনে নিয়ে আসতাম, এবং সারাদিন ধরে শুধু এটিকে আমরা অবিরত বাজিয়ে থাকতাম। বন্ধুরা, এই 25 পয়সা এবং 50 পয়সা ও 1 টাকা কয়েনগুলো কি মনে আছে তোমাদের? সেগুলো দিয়ে কতই না কিছু পাওয়া যেত সেই সময়। বন্ধুরা, মনে পড়ে 90 দশকের এই টিভিগুলোর কথা? যখন কোনো কিছু দেখতে গিয়ে তাতে প্রবলেম সৃষ্টি করত, এবং কতই না আমরা রেগে মেগে যেতাম, কিন্তু তারপরেও আজকে সেই দিনগুলোর কথা মনে পড়লে আমাদের চোখ দিয়ে যেন জলের বন্যা বয়ে যায়। এটি একটি গ্রামের দৃশ্য, দেখতে কতই না সুন্দর ছিল, আর এখন সব কিছু যেন পরিবর্তন হয়ে গেছে। আয়রনটির কথা কি মনে পড়ে? আজকালকার দিনে কোথায় যেন হারিয়ে গিয়েছে, কিন্তু তখনকার দিনে এই আয়রন দিয়ে আমরা আমাদের কাপড় আয়রন করতাম। বন্ধুরা, এই লণ্ঠনের কথা কি তোমাদের মনে পড়ে? সেই সময়কার দিনে এই লণ্ঠনের আলোয় আমরা আলোকিত হতাম এবং পড়াশোনা করতাম, এবং পরিবারের সবাই একত্রে মিলে এই আলোতে আমরা খাওয়া দাওয়া করতাম। বন্ধুরা, 90 দশকের এই স্কুটির কথা কি তোমাদের মনে পড়ে? অনেকের কাছেই এই স্কুটি থাকতো, আর এই স্কুটি যখন রাস্তা দিয়ে যেত তখন আমরা এর পেছনে দৌড়ে বেড়াতাম। বন্ধুরা, সেই বাল্যকালে কতই না গাছ থেকে আমরা বিভিন্ন রকমের ফল ঝেঁটে পেরেছি, এটা কি মনে পড়ে? বন্ধুরা, এই ছোট্ট চিনির দানার মতো নাড়ুটির কথা কি তোমাদের মনে পড়ে? আমাদের বাবা হাট থেকে বা বাজার থেকে এই নাড়ুগুলো নিয়ে আসতো, আর আমরা খেতাম। বন্ধুরা, আজকের জেনারেশনের ছেলেরা তো হাতে পাওয়ার ব্যাংক নিয়ে ঘোরে,
কিন্তু তারা জানে না যে সেই সময় চার্জ করতে কত কষ্ট হতো, যেটা দিয়ে আমরা কিপ্যাড এবং চায়না মোবাইলগুলো চার্জ করতাম। আজকাল যেন এই চার্জারগুলি বিলুপ্ত হয়ে গেছে। এখন মার্কেটে আর এই চার্জারগুলি পাওয়া যায় না। বন্ধুরা, বাল্যকালে আমরা এই নলকূপ তো অবশ্যই দেখেছি, যার মুখ আমরা চেপে ধরতাম এবং চিপে জল দিয়ে ভরপুর করে দিতাম। তারপর যখন একসঙ্গে ছেড়ে দিতাম অনেক জল বেরোতো এবং সেই দেখে আমাদের কতই না আনন্দ হতো। সত্যি কি দিন ছিল সেগুলি। বন্ধুরা, বাল্যকালে আমরা দুটো প্লাস্টিকের গ্লাসকে এইভাবে রশি দিয়ে বেঁধে মোবাইল খেলতাম এবং একে অপরের কথা শুনতাম। সত্যি কোথায় যেন হারিয়ে গেছে সেই দিনগুলি। বন্ধুরা, আগের দিনে গ্রামের কিচেন রুমটি এরকম হতো। সত্যি কি দুর্লভ, তাই না? হ্যাঁ, যদিও এই কিচেন ঘরগুলি সাধারণত গরিবের ঘরে দেখা যেত, কিন্তু আজকের তুলনায় অনেক ভালো ছিল। আজকের বাচ্চারা তো গাড়িতে করে স্কুলে যায়, কিন্তু 90 দশকের কথা যদি বলা যায় তাহলে সেই সময় আমরা অনেকটা এইভাবে স্কুলে যেতাম। কারণ স্কুল যদি না যেতে যেতাম তাহলে আমাদের গার্জিয়ান বাবা মা যা আছে তারা কিন্তু আমাদেরকে ধরে এইভাবেই করেই স্কুলে দিয়ে পৌঁছে আসতো। বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলি তো তোমাদের মনে থাকবেই, কারণ এগুলি পড়াশোনার সময় আমাদের ছিল অনেক প্রিয় জিনিস। বন্ধুরা, এই 90 দশকের নোকিয়া মোবাইলের কথা কি তোমাদের মনে পড়ে? সত্যি কি ফিলিংস না পাওয়া যেত এই মোবাইল চালিয়ে, যেটা আজকের দিনে পাওয়া যায় না। তো বন্ধুরা, 90 দশকে আমাদের বাল্যকাল অনেকটা এরকমই ছিল, যেখানে আমরা যত খুশি খেলা করতাম, পড়াশুনো করতাম। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা তোমাদের বাল্যকালকে কতটা মিস করছো। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।